জুলাই জাতীয় সনদ যখন ছাপা হয়েছে তখন সেটা কালো কালিতে ছাপা হয়েছে, কিন্তু এর প্রতিটি অক্ষর রক্ত দিয়ে লেখা, এটা মনে রাখবেন। জুলাই জাতীয় সনদ কালো কালিতে লেখা ছাপা হলেও লেখা হয়েছে 1400 মানুষের রক্ত দিয়ে। এইটাই আমাদের মনে রাখা দরকার। আমরা এখানে এসেছি কেন? আপনারা দীর্ঘ সময় ধরে শুনেছেন গণভোটের প্রচারের জন্য, জাতীয় সংসদে নির্বাচনে উদ্বুদ্ধকরণের জন্য। আপনি যখন জাতীয় সংসদ তৈরি করবেন, তার সদস্যদের তৈরি করবেন, তারা 5 বছরে দেশ চালাবেন, কিন্তু কিভাবে চালাবেন তারই দিক নির্দেশনা আপনারা দিয়ে দেবেন। কারণ দেশটা আপনার, দেশটা আমার। আমরা বলবো এইভাবে দেশ চলবে। অবশ্যই তার সঙ্গে জাতীয় সংসদে যারা বিজয়ী হবেন তারা তাদের নীতিগুলোকে মিলিয়ে নিয়ে বাস্তবায়ন করবে, কিন্তু একটা জাতির তো একটা দিক নির্দেশনা দরকার। সেই দিক নির্দেশনাই আসলে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে। এই জুলাই জাতীয় সনদ কোনো সেই দায়িত্বের কথা, সেই দায়ের কথা মনে করার জন্য আজকে আমরা এখানে এসেছি। এটা হচ্ছে 1 নাম্বার। আমাদের একটা দায়িত্ব দেয়া হয়েছে, আমরা যারা জীবিত আছি তাদের উপরে এই দায়িত্ব যে মানুষেরা প্রাণ দিলেন, নিপীড়ন হলেন, তারা যে স্বপ্ন দেখেছিলেন, তারা যে স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন, তা যেন ভবিষ্যতে এই দেশে ফেরত না আসে। আমরা এখানে এসেছি যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্যভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। এই দায়িত্বের কারণে আমরা এসেছি। জুলাই জাতীয় সনদ, তার ভিত্তিতে যে গণভোট, অনেকেই প্রশ্ন করেন গণভোট বিষয়টা কি? 35 বছরে দেশে কোনো গণভোট হয় নাই। গণভোট আসলে খুব সহজ বিষয়। সেটা হচ্ছে এটা একটা হ্যাঁ না ভোট। আমরা সবাই ভোট দেই, বিভিন্ন সময় ভোট দেই, সমিতিতে ভোট দেই, আমাদের ইউনিয়ন পরিষদে ভোট দেই, আমাদের উপজেলায় ভোট দেই। সেরকম একটা ভোট জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য হবে, কিন্তু গণভোটও ওই রকম একটা ভোট, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই, যখন আমরা সমিতির নির্বাচনে ভোট দেই, আমরা যখন জাতীয় সংসদে ভোট দেই, তখন আমরা বিবেচনা করি একজন ব্যক্তিকে, উনি কি ভালো, উনি কি সৎ, উনি কি কাজটা করতে পারবেন, সেই সমস্ত বিবেচনায় আমরা একজন মানুষকে ভোট দেই একটা নির্ধারিত সময়ের জন্য। জাতীয় সংসদে 5 বছর তাদের সদস্য থাকার কথা। গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছি না। গণভোট কোনো ব্যক্তির জন্য ভোট নয়। গণভোটে বলা হচ্ছে আগামী 5, 10, 15, 20 বছর বা তারও বেশি সময় ধরে দেশটা কিভাবে চলবে। আপনি যখন জাতীয় সংসদ তৈরি করবেন, তার সদস্যদের তৈরি করবেন, তারা 5 বছরে দেশ চালাবেন, কিন্তু কিভাবে চালাবেন তারই দিক নির্দেশনা আপনারা দিয়ে দেবেন। কারণ দেশটা আপনার, দেশটা আমার। আমরা বলবো এইভাবে দেশ চলবে। অবশ্যই তার সঙ্গে জাতীয় সংসদে যারা বিজয়ী হবেন তারা তাদের নীতিগুলোকে মিলিয়ে নিয়ে বাস্তবায়ন করবে, কিন্তু একটা জাতির তো একটা দিক নির্দেশনা দরকার। সেই দিক নির্দেশনাই আসলে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে। এই জুলাই জাতীয় সনদ কোনো ব্যক্তি তৈরি করেনি। অতীতে গণভোটে আমরা 2বার সিদ্ধান্ত দিয়েছিলাম
একবার জেনারেল জিয়াউর রহমানের সময় এক সময় জেনারেল এরশাদের সময়, যে তার নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের উপর আস্থা আছে কিনা। এইবার কিন্তু সেই প্রশ্ন করা হয় নাই আপনার কাছে। অধ্যাপক ইউনূস বলছেন না যে এইটাই আস্থা রাখুন, তাহলে আমি আগামী 5 বছর ক্ষমতায় থেকে বাস্তবায়ন করে দেব। জুলাই জাতীয় সনদ অধ্যাপক ইউনূস তৈরি করেন নাই, তার সরকার তৈরি করেনি। সরকার উদ্যোগ নিয়েছে, সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনা করে যেখানে একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, তা সত্ত্বেও তারা বলেছেন একটা বিষয়ে সবাই, অন্য অনেক কিছুর মধ্যে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, গণভোট করতে হবে। নতুন করে গড়ে তুলতে হলে আপনাকে বলতে হবে, কেবল আপনি বললে হবে না, অন্যদের বুঝিয়ে বলতে হবে। মানুষ পরিবর্তনের নাম থাকবে, মার্কা থাকবে। আপনার যাকে মনে চায়, যাকে যোগ্য মনে করেন, সাদা ব্যালটে তাকেই ভোট দিন। কোন দলে ভোট দেবেন এটা আপনাদের সিদ্ধান্ত, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যাকে মনে হয় ভোট দিন, আর ওইখানে একটা মার্কা তো থাকবে, তাই না? সেই মার্কায় ভোট দেবেন। আর গোলাপিতেও একটা মার্কা থাকবে। অনেকে বলে আপনার গণভোটের মার্কা কি? গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ এবং নার মধ্যে পাশে দেখবেন টিক চিহ্ন, সেইখানে আপনি সিল দেবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি মনে করছেন যে দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে ভবিষ্যতে, ওই যে বললাম, আমাদের অধিকাংশ মানুষ, এই দেশের অধিকাংশ জনগণ আসলে বয়স অত্যন্ত কম। আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে। 1972 সালে স্বাধীনতার পরে অনেক দেশের অনেক মানুষ বলেছিল বাংলাদেশ জায়গাটা টিকবে না, এত মানুষ, এত কম সম্পদ, টিকবে না দেশটা। বাংলাদেশের মানুষ শুধু টিকিয়ে রাখে নাই, বাংলাদেশের মানুষ একটা উন্নত উন্নয়নশীল দেশে আমরা পরিণত করতে পেরেছি আমাদেরকে। আমরা পারি, আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি, আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। সেই সুযোগ সকলের সামনে গত 54 বছরে এই প্রথমবারের মতো উপস্থিত হয়েছে। আসুন আমরা সকলকে উৎসাহিত করি যে যেন নতুন বাংলাদেশের দিকে যাত্রার একটা শুভ সূচনা করতে পারি। আমরা কি আবু সাঈদের এই আত্মত্যাগ, এটাকে বৃথা যেতে দিতে পারি? যদি আমরা বৃথা যেতে দিতে না চাই, তাহলে আমাদের এই ইনসাফের দলিল, আমাদের এই জাতীয় জীবনে এটার বাস্তবায়ন ঘটাতে হবে। এবং এটা বাস্তবায়নের একটা বড় পদক্ষেপ হলো এবারের গণভোট। আপনারা এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছেন যে গণভোট কি নিয়ে, এবং আমাদের সম্মানিত আলোচকদের কথায় এটা সুস্পষ্ট যে বাংলাদেশের জনগণ এই গণভোটে এই ইনসাফের দলিলের পক্ষে তারা হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তাই তো? তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমাদের প্রচার করতে হচ্ছে কেন? প্রচার এজন্য করতে হচ্ছে যে এই ইনসাফের দলিল কায়েমের যে গণভোট, আমাদের জাতীয় জীবনকে পাল্টে দেবার যে পদক্ষেপ এই গণভোট, এই গণভোটের বিরুদ্ধে বিলিয়ন ডলারের অপপ্রচার চলছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে ফ্যাসিবাদীরা এই গণভোটের ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। তারা মানুষকে ডাহা মিথ্যা কথা বলছে। যে সমস্ত বিষয় এই দলিলে নাই, কোথাও ঘুণাক্ষরও লেখা নাই, তারা মানুষকে গিয়ে বলছে যে গণভোটে হাঁ দিলে ওটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নাই। এজন্য আমাদের এই প্রচার চালাতে হচ্ছে যে আসলে এই বইতে কি কি আছে, এবং যেটার সংক্ষিপ্ত রূপ এখানে, এই লিফলেট তো আপনাদের সবার কাছে গেছে। এখানে খুবই সংক্ষেপে,
মানে 38 পৃষ্ঠার একটা বই থেকে যখন 11টা পয়েন্ট তুলে আনা হয় এটা খুবই সংক্ষেপে, কিন্তু এগুলোই আসলে মূল কথা। আমরা যদি এবার সবাই মিলে গণভোটে হাঁকে জয়যুক্ত করি, তাহলে মোটা দাগে এই দেশের কোথায় কোথায় পরিবর্তন ঘটবে সেই কথাগুলো এই লিফলেটে লেখা আছে, আর সেটার বিস্তারিত লেখা আছে এই জুলাই জাতীয় সনদ 2025-এ।